দেখেন তো বুঝতে পারেন কি শিশু সুখমুখী, নারী আবেগমুখী, বাকি দরকারমুখী ও গতিবেগ তত নিম্নমুখী। একটু বুঝিয়ে দেখি। শিশু সুখমুখী, শিশু কোনো কিছুতেই ভাবে না, শুধু সুখ আর সুখ, মজা আর মজা, আরাম আর আরাম, খেলা আর খেলা। ১০০% সে নার্সিসিস্ট, কিন্তু সে যেহেতু বুদ্ধিমান না, তার যেহেতু মাথায় বুদ্ধি নাই, সেজন্য সে নিষ্পাপ। কোনোভাবেই একটা শিশুকে খারাপ বলতে আমরা পারি না। কিন্তু শিশুর বুদ্ধিটা যত বড় হবে তত বাড়বে, এবং সে তত সুখমুখী অত থাকবে না। অন্যের সুখটা সে বিবেচনা করবে, অন্যের ভালোটা সে খেয়াল করবে, তখন সে সুখমুখী থাকবে না। এবার সেই শিশু যদি মেয়ে হয়, তাহলে সে আস্তে আস্তে নারী হবে। তখন হবে কি, এই নারী আবেগমুখী, তার মানে তার আবেগ দিয়েই কাজ করবে। দেখবেন যে ভিডিও দেখে কোনগুলো, যেসব কথাগুলো আবেগ ঘন। একটা স্ত্রী, সে তার ভালোবাসা নিয়ে কথা বলবে। আমাকে ছেলেরা ভালোবাসে না কি বাসে কি, এটা ওটা নিয়ে কথা বলবে, ভালোবাসা প্রেম এগুলো নিয়ে কথা বলবে। আবার বাকি দরকারমুখী ও গতিবেগ তত নিম্নমুখী। অন্যরা কি করবে, দরকারমুখী। একটা ভিডিও দেখলে দরকারও মিটবে, আবার ভালোও লাগবে। আবার এই যে দরকারমুখী, এদের কিন্তু গতিবেগ কম, স্লো। এই আস্তে আস্তে যে মানুষগুলো চলে, তাদের বুদ্ধি বেশি, তারা পরোপকারী, অনেক ধরনের ভালো খারাপ দুই ধরনেরই আছে। তারপরেও সকল শিশুকে আপনি সুখমুখী দেখবেন, সকল নারীকে আবেগমুখী, সৌন্দর্য প্রীতি, ভালোবাসার ব্যাপারটা খুব বেশি বেশি সে প্রকাশ করবে। এই ভিডিও, যে ভিডিওর কথা সবাই জানে, যে এটা করতে হয় ওটা করতে হয়, জানা জিনিসকেই সে তার মনের ভেতরে গেঁথে যাবে। কিন্তু আরেকটা ভিডিও, ডাক্তারি ভিডিও হতে পারে, অসুখ বিসুখের ভিডিও হতে পারে, লেখাপড়ার ভিডিও হতে পারে, জ্ঞান চর্চার ভিডিও হতে পারে, মানুষের দুঃখে ব্যথিত হওয়ার ভিডিও হতে পারে, মানুষের মানুষের বিপদে এগিয়ে যাওয়ার ভিডিও হতে পারে। মেয়েদের মধ্যে এটা সাধারণত খুব কম দেখা যায়। তারা সামনাসামনি খুব আবেগঘন, অন্যের দুঃখ দেখে অশ্রু জল বিসর্জন দিবে, কিন্তু ভেতরে ভেতরে একটা মেয়ে আর একটা মেয়ের শত্রু হতে পারে, হিংসামি হতে পারে। একটা মেয়ে আর একটা মেয়েকে ঘৃণা করলেও তার সাথে তার বন্ধুত্ব চলতে থাকবে, কিন্তু পুরুষ যখন অন্যদের ঘৃণা করে তখন তার সাথে সে সম্পর্ক আর রাখে না। কিন্তু এই যে গতিবেগ তত নিম্নমুখী, তার মানে গতিবেগটা কম, কোনো জিনিসকে সে দ্রুত বিষয়টা